নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামানুল কায়নাত সুহতুন, গায়কের যে পারিশ্রমিক আছে, গায়িকার যে উপার্জন আছে, এটা হারাম। আমাদের দেশে গায়িকা আছে না, এই গায়িকার দিকে যখন গান বাদ্য বাজানো হয়, হ্যাঁ, পুরুষের চেয়ে মহিলা যদি নাচে স্টেজের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি মানুষ ওই জায়গার মধ্যে জমা হয়। এর যে উপার্জন আছে, আল্লাহর হাবিব বলেন এটা হারাম। তারপরে ওয়াগিনাহুহা হারামুন, সেই যে গান বাদ্যগুলা করতেছে এটাও হারাম। ওয়ান নাজরু ইলাইহা হারামুন, তার দিকে তাকানোটাও হারাম। আমাদের হালত হলো এমন, মসজিদের মধ্যে যদি বলা হয় এশার পরে তাফসীরুল কোরআন মাহফিল হবে, কোরআন থেকে তাফসীর হবে, অথবা সূরা ফাতিহার মাসক হবে, নামাজ পড়ে সূরা ফাতিহা টুকু তেলাওয়াত করতে পারি না সহিভাবে, সূরা ইখলাস টুকু তেলাওয়াত করতে পারি না, যদি বলা হয় এলান করা হয় নামাজের পরে মসজিদের মধ্যে সূরা ইখলাসের মাসক হবে, অথবা কালামে পাকের তাফসীর হবে, মসজিদের মধ্যে 2-4 জন মুসল্লি ছাড়া আর মুসল্লি পাওয়া যায় না। আর যদি বলা হয় যে রেল গেটের মধ্যে আজকে একটা কনসার্ট আছে, মমতাজ বেগম আয়েশা ফাইটতে যায় গান গাইবো, তাহলে ওই জায়গার মধ্যে মসজিদের মুসল্লির অভাব নাই, যুবক পোলাপানের অভাব নাই। এটাই তো বাস্তবতা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গায়িকার যে উপার্জন এটা হারাম, তার গান গাওয়াটাও হারাম, তার দিকে তাকানোটাও হারাম। এখন তো এটা ফ্যাশনে পরিণত হয়েছে, যেই গায়িকা যত বেশি উলঙ্গ হয়ে গান গাইতে পারবে, ওই জায়গার মধ্যে সবচেয়ে বেশি যুবকের সমাবেশ ওই জায়গা। হায়া লজ্জার বিষয়, ওই জায়গার মধ্যে মা বোনরাও পর্যন্ত ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আছে। আর মা বোনদেরকে যদি বলা হয় ঘরের মধ্যে কিতাবের তালিম হবে, অমুক জায়গার মধ্যে পর্দা বসিদার সাথে কিতাব থেকে যে একটা হাদিসের তেলাওয়াত হবে, আমলের কথা বলা হবে, ওই জায়গার মধ্যে মা বোনেরা যাইতে অভ্যস্ত নয়, বরঞ্চ মা বোনেরাও যত পারে উলঙ্গ হয়ে ওই জায়গার মধ্যে অবস্থান করে অংশগ্রহণ করতে থাকে। আল্লাহর হাবিব বলেন গায়িকার উপার্জন হারাম, গায়িকার গানটাও হারাম, গায়িকার দিকে দৃষ্টিপাত করাও হারাম। আল্লাহর হাবিব বলেন সেই যে সেই যে উপার্জন করলো, এটা যেন একটা কুকুর বিক্রি করার পরে যে অর্থ উপার্জন করা হয়, কুকুর বিক্রির অর্থ উপার্জনের মতো। কুকুর বিক্রি কইরা যে অর্থ উপার্জন করা হয়, আল্লাহর হাবিব বলেন ওয়াসামানুল কালবি সুহতুন, কুকুর বিক্রির উপার্জন এটা হলো হারাম। ওয়ামান নাওয়াত লাহমু আলা সুহতি ফান্নারু আওলা বিহা, আল্লাহর হাবিব এই হাদিসের শেষের দিকে বলতেছেন যে ব্যক্তির শরীরটার মধ্যে এই হারাম দ্বারা গোশত তৈরি হয়, তার জন্য জাহান্নামের আগুনে উত্তম। জাহান্নামের আগুন ছাড়া তার জন্য আর কোনো কিছু উত্তম না। এই জন্য ভাইরা আমার, আমাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে চলতে হবে, অলস সময়ের জিন্দেগি, এমন ভাবে জীবন যাপন করতে হবে যেন আমি দুনিয়ার মধ্যে মুসাফির। তার কারণ হলো মুসাফির যখন সফর করে এক জায়গার মধ্যে গিয়ে অবস্থান করে, আবার ওই জায়গা থেকে আবার সে সফর করতে থাকে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন মুসাফিরের মতো। এই দুনিয়ার মধ্যে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, আমার আখিরাতের জিন্দেগির দিকে আমাকে পদার্পণ করতে হবে। এই জন্য কোন একজন কবি বলেছেন वही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, वही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है
कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সকলে মুসাফির, আমাদের ঠিকানা হলো আখিরাত। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় যুবক মানুষটা পরে আসছে, যুবক মানুষটাও দুনিয়ার মুখ থেকে চলে যায়। বাবা দুনিয়ার জমিনের মধ্যে আগে আসছে, বাবার পরে সন্তান আসছে, সন্তান আগে চলে যায়, বাবা পরে দুনিয়ার মুখ থেকে যায়। কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমাদের থাকার কোনো সুযোগ নাই। আখিরাতের জিন্দেগির মধ্যে আমাকে যেতে হবে। এই জন্য আমাদের দরকার আখিরাতের জিন্দেগিটা সুন্দর করা। ওই জিন্দেগিকে সুন্দর করতে হলে আমার ইবাদতগুলো সঠিকভাবে করতে হবে। আমার ইবাদত যেন সঠিকভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এটা যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। এই জন্য আমার খাবারটা, আমার উপার্জনটা এটা যেন হালাল হয়। হালাল হলে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।